ভাই আমার যন্ত্র দেন। যন্ত্র বিচারাইছি বাঙ্গারি দোকানে যান। কে কেন যন্ত্র বেচছে? আপনি তো কয়ে গেছেন। আমি কইছি বেতন হইলে আমি এই কত করবো। বেতন বেতন হুজু করে তো তুমি না করি নাই। না ভাই আপনি আমার জিনিস দেন। না জিনিস বিচারাইছি হুজু করে দিব না আমি জিনিস দেন আমার। জিনিসটা কমে খায় লাগে। কে আপনি আমার জিনিস বেচবেন? 10 টাকা ফোন নিয়ে বিক্রি দিছি। ভাই আমি মানুষকে ডাক দেবো। রাখবেন না। বিক্রি দেবেন আমার টাকা আপনি বিক্রি দেবেন কে? কে দিন না কে দিন। আরে বাবা আমি আপনার আমার জিনিস আমি হুজু করবে দিচ্ছি। হুজু আমি করবো। আরে বাবা আমি দু একজন অপেক্ষা করবেন না? তো অপেক্ষা করে খাম না। তাহলে আপনার মতো দোকানদার এনে রাখবো না। আপনি যান আপনি উঠেন, আপনি দোকান বন্ধ করেন। আর আমার 5,000 টাকা ইয়ে আসছিল কি জানি ভাই দেন। 5,000 টাকা দাম ইয়ে আসছিল। বেশি দাম 5,000 না দেন না এটা মানুষ দেখে না মানুষ। ভাই এরকম লোক যদি ইলেকট্রিকের কাজ করে আপনারা দেখতে পাচ্ছেন। এই ভাইয়ে বহুত ধরনের কাজ কাম করে। আমি একটা মিনি আইপিএটি ছিলাম, উনি বলছিল যে মান সামানা নাই এখন পারবো না। আমি বলছিলাম যে ভাই বেতন হয়ে নেই, আজকে হবে মাত্র 3 তারিখ ফেব্রুয়ারি মাসের আজকে 3 তারিখ। আমি কইলাম যে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ হইলে আমি মাল সামানা কিনে নিয়ে তারপরে আমি হুজু করে নেবো। কিন্তু হুজু করে নেবার আগে এই ভাই যে ভাইরে দেখেন মুখে হাতে আছে, এই ভাই আমার যন্ত্রপাতি বেঁচে চালাইছে। ভাই ভাই এরকম দোকানও কেউ ভাই মাংস মানে ধুয়ে যাবেন না। যদিও ধুয়ে যান ইমান নিচে ভাই হুজু করে নেবেন। এই ভাইয়ের কাছে যে আমি দিচ্ছি ভাই আপনি যে কামটা করলেন আমি কিন্তু আসলে কোনোদিন শুনি নাই যে আপনি এই কাম করেন। দেখলেন আজকে বাস্তবে দেখছেন না যে আপনি এই কাম করলেন কেন? আমার সময় হলো মানে আজকে ধুয়ে যাবেন কালকে বন্ধ তাই। তাহলে ওই ফ্যানটা ওই ফ্যান কবে দিয়ে গেছে? আমার ডাবল নিতেন। ডাবল নিমুখে না ভাই কামটা ঠিক করেন না। কি লেগে আমি এসেছি আপনার কাছে জানেন? আমি বহুত মেকার করছি, পছন্দ হয় নাই। আমার পছন্দ হয়েছে। হ্যাঁ অবশ্যই পছন্দ হয়েছে, কিন্তু ভাই আপনি তো আমার কাছে খারাপ হয়ে গেলেন। এই সব মানুষের কাছে একটা মেকার ভালো হয় না। না আমি শুনছি আপনি মেকার ভালো নামি গামি আপনার জটিল মানে খুব কঠিন ধরনের যে কোনো জিনিস আপনি মেরামতন করেন। কিন্তু ভাই আমার কাছে আপনি এরকম করলেন কে দাদা? হ্যাঁ না আপনি কথা বলেন। আরে বাবা টাকা কম বেশ ওটা তো পরের ব্যাপার। আমরা এটা বানাই দিব, সমস্যা নাই তো, পারি তো। ঠিক আছে আমি আপনার চিনলাম, চিনে রাখলাম। দর্শক ভাইরা দেখলেনই তো এই বাইরে চেহারা দেখেন, মুখ দেখিয়ে রাখলেন। উনি কিন্তু আসলে অনেক একজন দক্ষতা ভালো একজন কারিগর মিস্ত্রি। ওনার দোকানে দেখতে পাচ্ছেন কত কিছু ভাঙ্গা সাঙ্গা মাংস মানা পরে আছে। ওনার আসলে ঠিকানা ভাই আমি কি ঠিকানা দিব? ঠিকানা দিব না? ঠিকানা দিলে তো আপনি আমার কাছে খারাপ করছেন, আমি বাইরে মনে কিছু দিলাম না। আরো অন্যজনের কাছে আপনি খারাপ করবেন না আমি আশা করি। কিন্তু আপনি জিনিস ভালো ই করেন, কাজ করেন। আমি যাইনি কিন্তু আমার জিনিস নিয়ে আসছিলাম, কিন্তু আসলে আরে ভাই আমার জিনিস আছে তো ভাই ভাই এত বলে কথা কইলাম ভাই ভুলে গেছে ভাই। আপনি আমার কিছু পাইেন না ভাই। এই যে আমি একটা জিনিস দিয়েছিলাম ভাই, অনেক পুরাতন জিনিস, আসলে দেখা যায় না, অনেক পুরাতন একটা লাইট। এই লাইটটা নিয়েছিল আমার এক দাদা এসে মারা গেছে, আপনি 9 বছর হইল। তার কাছে একটা লাইট নিয়েছিলাম। আমার দাদা ছিল মালয়েশিয়া, অনেক বছর থেকে এসেছে। এই লাইটটা হুজু করে পেয়েছিলাম। দাদা তোমার অসংখ্য ধন্যবাদ, তুমি আমার জিনিসটা রাখছো। তাইলে শুনেন বেতন হইলে তারপরে আমি ব্যাটারি কিনে আনবো, নিশ্চয় তারপরে আমরা মেরামত করে দিয়ে। বাহ বাহ, আপনার তো দিয়ে মুখে অনেক সুন্দর হাসি আইলো। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমরা এই ভিডিও করেছি গাজীপুর
জেলা 22 নং ওয়ার্ড, গাজীপুর বাংলা বাজার। এখানে আসবেন প্যারাগন সিরামিক সংলগ্ন বাংলা বাজার রোড, ভাওয়াল মির্জাপুর, গাজীপুর সদর, গাজীপুর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভাই নাম হলো ছিলি মেকানিক্যাল দোকান। এই ভাই কেমন? এই ভাই মানুষটা কেমন ভাই? এই দোকানদার ভাই মানুষটা কেমন? দোকানদার ভাই মানুষটা তো ভালোই। ভালো না ভাই? আমাকে তো চমক লাগাই দিছিল। আপনি তুই গেছেন 2 দিন হয়েছে, কি করবো? না আছে পাইছি। পাইছে? হ্যাঁ ভাই আছে, ওই যে নিচে। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। মেকার কেমন? ভালো মানুষ। মেকার অনেক ভালো না ভাই? আমি ভাই ভালো যাই নেই, আমি কিন্তু এই জিনিসটা নিয়ে আসছি কারণ জিনিসটা অনেক বছর আগেকার, কমপক্ষে 15-16 বছর হইব। আমার দাদাই তো চালাইছে আর 5-6 বছর। এটার মধ্যেই ছিল। হ্যাঁ, এটার মধ্যে হয়েছে তেলালা ফিউজ আছে না, 1 কোটি টাকা দাম। এই দাদা, এটা তো আপনি শয়তানি করতেছেন। থাকবে তো পায় ভাই, আমার মারে না কিন্তু। বহুদিন আগে জিনিসের মতো খায় না? এটা পাইছিলেন? 1-1.5 কোটি টাকা। কি করছেন? ঠিক আছে ভাই, আপনার কথা শুনে ভালো লাগলো। আপনি কি করেন? আমি পাশে দোকান চালাই কাপড়ের। এই যে পাশের দোকান। ও, দেখি আমি দোকানটা দেখে দোকান দেখবার গেলে তো মেলা দেখতে যাইমু। দেখি ভাই। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবো। আমি আমার ছোট ভাইয়ের লোকে যাইতেছি। ভাইয়ের বলে কাপড়ের দোকান আছে, ভাই হাসান নামিছে। আমি যাইতেছি। আপনার তো অনেক বড় দোকান। এই দোকানই। হ্যাঁ, আছে, আছে, আবার 30 আছে, কাপড় টাপড় আছে, গছ কাপড় আছে। অনেক সুন্দর দোকান। দেখছেন কি সুন্দর 3 পিস, নতুন মডেলের 3 পিস। ঠিকানা গাজীপুর, জেলা বাংলা বাজার রোড, ভাওয়াল মির্জাপুর। ভাই আপনি দেশের বাড়ি কোথায়? দেশে ভাই নেত্রকোনা না? ব্যবসা দিন ধরে করেন? ব্যবসা আজকে 5 বছর। 5 বছর ধরে করতেছেন না? যাক, ব্যবসা তো জাকজমক। অনেক সুন্দর। এক দোকানে গেছিলাম, আপনারা তো ভিডিও দেখলেনি। সেই সময় এই ভাই লোকে দেখা হয়েছিল, সাক্ষাৎকার নিলাম। নেওয়ার পরেই বাইরে জিজ্ঞাসা করলাম। এই ভাই তো এখন দেখি ভালো একটি দোকানের মহাজন। আসবেন এখানে। আপনি কি পাইকারি মাল সামান বেচেন? হ্যাঁ, পাইকারিও বেশি কিছু। আচ্ছা, পাইকারি খুচরা বেচেন না? অনেক সুন্দর দোকান আপনার। আবার দেখি খেলনাও তো বেচেন দেখি। খেলনাও কিছু আছে। অনেক সুন্দর। ভাই যারা আমাদের এই এলাকার আশেপাশে আছেন অবশ্যই দোকানে আসবেন। অনেক সুন্দর সুন্দর নতুন মডেলের কাপড় দেখতে পাচ্ছেন। আমার এই ভাই যদি চিনে থাকেন তো অবশ্যই দোকানে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তাহলে ভাই আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।